ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিট তুমি দেখবে ফেব্রুয়ারি 1969 থেকে তোমাদের এই বছর 100% পরীক্ষাতে প্রশ্ন আসবে ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটে। পদ প্রকরণ এবং পদ পরিবর্তনটা ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। পদ পরিবর্তন, একটা বিশেষের বিশেষণ কি, একটা বিশেষণের বিশেষণ কি, বিশেষণের বিশেষ্য কি, এটা খুব গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয় এই ইউনিটের বাংলা ফাইনাল সাজেশন। তোমরা যারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় এই ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা এবং বাংলা দেখাতে চাও, বাংলার জন্য কি পড়বো না পড়বো তোমরা অনেকেই বুঝতেছো না বা এইচএসসি বাংলা খুব ভালো করে পড়ো নাই, এখন এই অল্প সময়ে বাংলা কোন টপিকগুলো আমাদের প্রশ্ন আসতে পারে এই জিনিসগুলো আমরা অনেকেই জানি না। সো আমি তোমাদেরকে জাস্ট এই একটা সাজেশন দেবো এবং এই সাজেশনের বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয় এই ইউনিটে কোনো প্রশ্ন আসবে না। প্রথম কথা হলো ব্যাকরণের জন্য আমি জাস্ট তোমাকে বেশি না জাস্ট কয়েকটা টপিক দিই, জাস্ট এই টপিকগুলো পড়ো। প্রথম কথা, ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিটে বাংলা ব্যাকরণ থেকে বানান থেকে 100% একটা প্রশ্ন আসবে। বাক্য শুদ্ধিকরণ, শব্দভাণ্ডার, বিদেশি শব্দ, ধ্বনিবর্ণ, এই প্রথম 4টা টপিক থেকে তুমি দেখবা ঢাকা ইউনিভার্সিটি থেকে তোমার এই ইউনিটে প্রশ্ন আসবেই। এরপরে তোমার বাক্য প্রকরণ, পদ প্রকরণ এবং পদ পরিবর্তনটা ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিটের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। পদ পরিবর্তন, একটা বিশেষের বিশেষণ কি, একটা বিশেষণের বিশেষণ কি, বিশেষণের বিশেষ্য কি, এটা খুব গুরুত্বপূর্ণ। এরপরে সমাজটা গুরুত্বপূর্ণ। ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিটের জন্য স্পেশালভাবে একটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যুক্তবর্ণ। কেমন আসা? এরপরে উপসর্গ, নত্যশব্দ, উচ্চারণ, লিঙ্গ, এই লিঙ্গটা ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিটের জন্য গুরুত্বপূর্ণ। কোনটা পুরুষবাচক শব্দ, কোনটা নর নারীবাচক শব্দ, হ্যাঁ, কোনটা নিত্য পুরুষবাচক, নিত্য মহিলাবাচক, এই ওয়ার্ডগুলো আসে। কারক বিভক্তি সুন্দর, অর্থাৎ এই জায়গাতে যেই ব্যাকরণ টপিকগুলো দিচ্ছি এই টপিকগুলো তুমি পড়ো ঢাকা ইউনিভার্সিটির ব্যাকরণ অংশের জন্য, আর কোনো টেনশন তোমার নাই। এরপরে প্রথম পত্র থেকে আমি তোমাকে একটা কোশ্চেন তোমাকে পুরোপুরি লিক করতেছি। প্রথম পত্র থেকে ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিট তুমি দেখবে ফেব্রুয়ারি 1969 থেকে তোমাদের এই বছর 100% পরীক্ষাতে প্রশ্ন আসবে ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটে। এরপরে তোমার এই যে আমার পদ থেকে কনফার্ম একটা প্রশ্ন আসবে, 18 বছর বয়স থেকে কনফার্ম একটা প্রশ্ন তুমি লিখে রাখো যারা ইউনিট ভর্তি পরীক্ষা দেবে, তোমাদের জন্য মানব কল্যাণটা অনেক স্পেশাল। এরপরে তোমার অপরিচিত বলো, রেইনকোট বলো, সোনান্তরে, আমি কিংবদন্তির, তোমাদের জন্য এই কিংবদন্তির কথা বলছি, এটাও স্পেশাল। এই জিনিসগুলো মোটামুটি পড়বা, শর্ট সিলেবাসের সব কিছুই পড়বা, বাট যেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট দিচ্ছে এগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বা। আর ডেফিনেটলি ফুল সিলেবাস তোমাকে পড়তে হবে। এখন অনেকের প্রশ্ন, ভাই এই জিনিসগুলো পড়বো কোথায়? তোমরা যদি ভাইয়ের বাংলা অ্যাডমিশন ব্যাচ ভাইয়ের সাথে বাংলাটা শেষ করতে চাও, ছেলে শেষ করতে পারো। 15টা মার্ক এমসিকিউতে কম না, সো এটা বিশাল একটা মার্ক। আর ফুল সিলেবাসে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভীষণের প্রতি মেঘনাথ, এরপর হচ্ছে আহ্বান, এরপর হচ্ছে নেকলেস, এরপরে গৃহ, সুচেতনা, এটাও ইম্পর্টেন্ট। সো যেগুলো ভাই দাগানো আছে এই জিনিসগুলা মাস্ট বি পড়বা। আর বিরোচন অংশের জন্য এই 6টা আইটেমের মধ্যে এই সমার্থক শব্দ, বিপরীত শব্দ, একাত্ম প্রকাশ, পারিভাষিক, বাগধারা, এই 5টা খুব গুরুত্বপূর্ণ, মাস্ট বি পড়তে হবে। আর প্রবাদ প্রবচনটা মোটামুটি পড়লেও হবে। সো এই জাস্ট যে জায়গাগুলো দেখা দিচ্ছি না, এর বাইরে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন আসবে না। এখন দেখো কেউ যদি আমার বলো ভাই আমি আসলে বাংলাটা এখন লাস্ট মুহূর্তে এসে দেখাবো, আমি কি বাংলা শেষ করতে পারবো? আমি তোমাকে জাস্ট একটা প্রশ্ন করি, তুমি কি আমাকে 6টা দিন সময় দিতে পারবা? যদি আমাকে 6 দিন সময় দাও তোমার বাংলা A to Z কমপ্লিট হয়ে যাবে। ভাই কীভাবে? দেখো এটা হচ্ছে আমার পেইড ব্যাচের রুটিন। আমি আমার কেউ যদি আমার রেকর্ড ক্লাসগুলো করে বাংলা শেষ করতে চায় 6 দিনের মধ্যে, তুমি যদি এই রুটিন, তুমি জাস্ট কী করবা, কানের মধ্যে একটা হেডফোন লাগাবা, মোবাইলের মধ্যে হেডফোন তারটা ঢুকাবা, তোমার কানের মধ্যে ঢুকায় বাইরের ক্লাসগুলো তোমার দিয়ে দিব। তুমি জাস্ট ওখানে লিঙ্ক থেকে ডাবল স্পিডে ক্লাস করবা। প্রথম দিনে 5টা ক্লাস করবা, অপরিচিত, বিলাসী, মাসিবি 3টা ক্লাস, ধ্বনিবর্ণ 2টা ক্লাস, 5টা ক্লাস করবা, ডাবল স্পিডে করবা, ধুমাই নোট করবা যেটা ইম্পর্টেন্ট বলি ক্লাসের মধ্যে। আর আমার এমসিকিউ বই থাকবে, ওই বই থেকে তুমি এমসিকিউ প্র্যাকটিস করবা। পরের দিন তুমি ধ্বনি পরিবর্তন, সন্ধি, উচ্চারণ, বানান 4টা ক্লাস করবা। এই 4টা ক্লাস করবা, ডাবল স্পিডে করবা, যেগুলো প্র্যাকটিস করতে বলি, নোট করতে বলি নোট করবা, এমসিকিউ প্র্যাকটিস করবা। সো এই রুটিনটা যদি তুমি ফলো করো, তোমার 5 থেকে 6 দিনে তুমি রেকর্ডেড ব্যাচ থেকে ভাইয়ের বাংলাটা কি করতে পারবা, শেষ করতে পারবা। এরপরে ভাইয়ের অ্যাডমিশন ব্যাচে আগামী 5 অক্টোবর, আগামীকাল রবিবার থেকে ক্লাস শুরু হবে। সো যারা ভাইয়ের সাথে সাথে বাংলা দাগাতে চাও বা বাংলা শেষ করতে চাও, চাইলে যুক্ত হয়ে যেতে পারো। আজকের জন্য একটি স্পেশাল ডিসকাউন্ট চলতেছে। নর্মালি ভাই ডিসকাউন্টে ভর্তি হচ্ছে তোমার 699 টাকা, বাট আজকের জন্য যেহেতু আগামীকাল থেকে ক্লাস শুরু, আজকের জন্য স্পেশাল ডিসকাউন্টে 600 টাকা দিয়ে ভর্তি চলছে। সো যারা এখনও যুক্ত হও নাই, চোখ বন্ধ করে যুক্ত হয়ে যাও। বাংলা নিয়ে কোনো ভয় নেই ভাইয়া, জাস্ট এই নাম্বারে একটি স্ক্রিনশট দিয়ে রাখো, বিকাশ বা নগদে সেন্ড মানি করে ভাইকে তোমার হোয়াটসঅ্যাপের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা ভাইয়ের আবু সুফিয়ান ফেসবুক পেজের মধ্যে ভাইকে মেসেজ দিলে হবে। কেমন? সো ভাই যেই সিলেবাসটা দেখেছি, কোন কোর্স প্ল্যান কি, এই যে কোর্স প্ল্যান সব কিছু দেওয়া আছে এখানে। এই কোর্স প্ল্যান যেভাবে পড়াবো, নট অনলি শর্ট সিলেবাস, ফুল সিলেবাস, এরপর রিটেন সব কিছু তোমরা পাবা। সো যারা এখনও যুক্ত হয়নি, যুক্ত হয়ে যাও। সে পর্যন্ত ভালো থাকো এবং যেই সিলেবাসটা তোমাদেরকে দিচ্ছে এই সিলেবাসে পড়ো, এর বাইরে প্রশ্ন আসবে না।